নয়, আমরা আজ আমাদের সংগঠনের অন্যতম শহীদ কমরেড নিত্যপাল, তার স্মরণে প্রতি বছরই আমরা রক্তদান শিবির করি। এই সবের তরফ থেকে রক্তদান শিবির করি। সেটাই হচ্ছিল আজকে দক্ষিণায়ন যে উৎসব বাড়ি, সেখানে আমাদের রক্তদান শিবির হচ্ছিল। রক্তদান শিবিরের শেষে আমরা যখন আজকে আমাদের বিবেকানন্দ কলেজ মোড় থেকে একটা মিছিল আমাদের রাজ্য জুড়ে কেন্দ্রীয় অপদার্থ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগের দাবিতে এবং দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের উপরে পুলিশের যে বর্বরচিত আক্রমণ, তার প্রতিবাদে একটা রাজ্য সারা দেশ জুড়ে যে আন্দোলন চলছে তারই অংশ হিসাবে আমরা একটা মিছিল করব, প্রতিবাদ মিছিল করব। সেই মিছিলে যখন অংশগ্রহণ করার জন্য আমরা আসছিলাম, এবিভিপি নামক কিছু গুন্ডা বাহিনীর তারা আমাদেরকে ওখানে ঘেরাও করার চেষ্টা করে, তারা উত্তক্ত করার চেষ্টা করে। আমরা সেসব দিকে আমাদের তো সেটা কাজ নয়, তারা তাদের কাজ করেছে, আমরা আমাদের প্রতিবাদ মিছিল করব, আমরা আমাদের কাজ করব। এগুলো হাস্যকর কথা। জোর করে আটকে রেখে রক্ত দেওয়ানো যায়, এটা এই প্রথম শুনলাম। এটা হাস্যকর বিষয়। তো যারা একথা থিটকাটের কথা বলছে, তারাই আমরা দেখতে পাচ্ছি তারা সদস্য সংগ্রহের নাম করে বিভিন্ন কলেজে জোর করে সাধারণ ছাত্রদের ঘরের মধ্যে আটকে রেখে তারা জোর করে মেম্বারশিপ করার নাম করে তারা অর্থ তুলছে। এটা ওদের কাজ। ওরা অভিযোগ করার কথা করছে। এসএফআই থ্রেড কালচার চালিয়েছে, এই বিষয়ে কোনোদিনও অতীতেও হয়নি, ভবিষ্যতেও হবে না, বর্তমানে নয়। হ্যাঁ, আমি প্রবীর ভৌমিক, এসএফআই পূর্ব বর্ধমান জেলার সভাপতি। আজকে বারংবার এসএফআইয়ের যে গুন্ডামি কালচার, যে থ্রেড কালচার, এই থ্রেড কালচারকে প্রয়োগ করে প্রতিটা কলেজে কলেজে আপনি খবর নিয়ে দেখে নিন। আজকে মেডিকেল কলেজে গেছে, আজকে আমাদের বিবেকানন্দ কলেজে এসছে, আজকে রাজ কলেজে গেছে। প্রতিটা কলেজের ক্যাম্পাসে সাধারণ যারা ছাত্রছাত্রী আছে, সাধারণ ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করে নিজেদের র্যালিতে সামিল করার চেষ্টা করছে। হতেই পারে সবাই একটা ছাত্র সংগঠনকে সমর্থন করতে পারে, সবাই একটা চিন্তাধারাকে সমর্থন করে, কিন্তু কোনো দেশ বিরোধী গতিবিধি কলেজ ক্যাম্পাসে চলবে না। আর এই যে থ্রেড কালচার করে যে ছাত্রদেরকে নিয়ে আসার চেষ্টা, এই চেষ্টা আমরা চালাতে দেবো না বিদ্যার্থী পরিষদ। আজকে কোথাকার ব্লাড ডোনেশন ক্যাম্পে এই সামনে এসএফআই ব্লাড ডোনেশন ক্যাম্প করছিল, সেটা পূর্ণ সমর্থন, আমাদের পূর্ণ সমর্থন। কিন্তু এই দেখুন, একবার ক্যামেরাটা করে দেবো, একবার আজকে আমার বক্তব্য হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প করুক, দরকার পড়ে কলেজ ক্যাম্প করুক, আমরা ব্লাড দেবো, আমাদের কার্যকর্তারা ব্লাড দেবে, তাতে কোনো আক্ষেপ নেই। এটা দেশকে সমর্থন করে, ঠিক আছে। কিন্তু দেশ বিরোধী গতিবিধি যদি ক্যাম্পাসে হয়, বিদ্যার্থী বলতে আগে আওয়াজ তুলে যায়, এখনো আওয়াজ তুলবে। মিছিলে আমাদের কোনো মিছিল নাই, আমরা মিছিলের অংশ নয়। আজকে যে এই যে আমাদের একটাই দাবির জন্য আমরা কথা বলতে গেছিলাম, যেটা হচ্ছে আজকে ক্যাম্পাসের মধ্যে কিছু এসএফআই গুন্ডা গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের গিয়ে থ্রেট করে যে আসতে হবে কলেজ ক্যাম্পাস ছেড়ে, তোমাকে এই র্যালিতে আসতে হবে বা প্রোটেস্টে আসতে হবে। সবার পরীক্ষা চলছে, সবার আসা সম্ভব নয়, সবাইকে আসতে হবে। এই যে জোর জুলুম, এই যে গুন্ডারাজ, এসব চলতে দেওয়া যাবে না। এই নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদের আমরা ব্লাড ডোনেশনের এগেইনস্টে একদম নয়। ব্লাড ডোনেশন হোক, আমরা ব্লাড দেব। ব্লাড ডোনেশনের নামে ওরা যে এরকম কলেজে অরাজকতা চালাচ্ছে, কলেজের সামনে দুর্নীতি করছে। হ্যাঁ, মূলত থ্রেড কালচারের জন্যই প্রতিবাদ। ব্লাড লাগুক, আমরা দেবো। আজকে বলছি, মিডিয়ার সামনে বলছি, ব্লাড লাগুক, আমরা দেবো। কিন্তু কলেজে কোনো দেশ বিরোধী গতিবিধি চলবে না, কোনো থ্রেড কালচার চলবে না। আমার নাম সোম বর্ধন, বর্তমানে বর্ধমান জেলা এবিভিপির সংযোগের দায়িত্ব পালন করছি। প্রতিটা কলেজে, এই কলেজে আমরা এলাম এই থ্রেড কালচারকে রুখতে। এরপর রাজ কলেজ যাবো, তারপর মেডিকেল কলেজ যাবো। মেডিকেল কলেজে আমরা খোঁজ নিয়ে রাখবেন, মেডিকেল কলেজে আজকে এই থ্রেড কালচার চলছে।